হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ঠাকুরের আসনটা ফাঁকা কেন, আর কেনই বা আমি প্লাস্টিকে এইভাবে ফুল রেখেছি, তার কারণ সবই বলবো। আর এখানে আছে দেখো, এখানে বেলপাতা, তুলসী পাতা, দূর্বা আর গোলাপ আছে। তো তার কারণ হচ্ছে আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার মানেই তো আমাদের বাড়িতে হয় উপাসনা। তো মঙ্গলবারে সকাল থেকেই হচ্ছে ফটো মোছা, তারপরে বিভিন্ন রকম ঠাকুর ঘরের যে কাজ, মোছামুছি, পরিষ্কার পরিচ্ছন্ন এইসব হতে থাকে। তো তার জন্য মঙ্গলবার সকাল থেকে আমরা বেশ ব্যস্তই থাকি। আর এখানে হচ্ছে আমি সব বাসনগুলো ধুয়ে রেখেছি। আর আমাদের তো বাসন পিতাম্বরী দিয়ে মাজি, আর অনেকেই দেখি যে পিতাম্বরী দিয়েই মাজে, খুব ভালো। আগে তো সবাই তেঁতুল বা লেবু দিয়ে মাজতো, কিন্তু পিতাম্বরীটা খুবই ভালো। আর এখানে আমার তুলসী গাছে পুজো দিয়ে দিয়েছি। তুলসী গাছে শুধু পুজোটা দিয়ে সাজাই, কিন্তু আসন সাজাই না। আর এখন বাজছে মোটামুটি প্রায় 8:45। আর চারপাশটা দেখে মনে হচ্ছে যেন এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে। এই যে আকাশে কত মেঘ হয়ে আছে, আর যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো তোমাদের একটু ঠাকুর ঘরটা ঘুরিয়ে নিয়ে আসি চলো, বড় হল ঘরটা। আর এটা তো আমাদের প্রতিদিনের যে পুজো হয় সেই ঠাকুর ঘর। আর এইটা হচ্ছে আমাদের বড় হল ঘর, এর আগের দিনও দেখিয়েছিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, সব আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছামুছি করেছি। তো ভাবলাম আবার তোমাদের সাথে আমি একবার শেয়ার করে নিই। এইগুলো করতে করতেই সকাল থেকে আমার একদম বেলা হয়ে যায় মঙ্গলবার, কারণ এগুলো মোছামুছি করতেও অনেকটাই টাইম চলে যায়, তবে ভালো লাগে। আর মঙ্গলবারটা আমরা পুরো দিনটাই এই উপাসনার জন্যই লাগিয়ে দিই। আসলে 6টা দিন তো আমরা নিজেরা নিজেদের মতো করে কাটাই, এই একটা দিনই আমরা ঈশ্বরের জন্য দিই। আর এই ফুলটা দেখো, এত ভালো লাগে আমার, মানে মনে হয় সারাক্ষণ দেখতেই থাকি। তো ভিডিওতে তো অত বড় মনে হচ্ছে না, কিন্তু এটা অনেক বড়। ফুলের যে মানে ইয়েটা আর কি, ঝাঁকটা আর কি, অনেকটাই বড়। আর এইটা হচ্ছে পাপার ফেভারিট ফুল, ওটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে পাপার। এই ফুলগুলোকে ডেড ফ্লাওয়ার বলে। মানে কালারটা দেখো কেমন মনে হচ্ছে না, যে ফুল শুকিয়ে গেলে যেরকম হয়, তো তার জন্য এই ফুলগুলোর নাম ডেড ফ্লাওয়ার। তো আগেও একটা ছিল, ওইটা ছিল হচ্ছে ছোট ছোট গোলাপ। তো তারপরে পাপা, ওটা নষ্ট হয়ে গেছিলো, তো তারপরে পাপা এটা নিয়ে এসেছে। এটাও দেখতে খুব সুন্দর, আর পাপার খুবই ফেভারিট ফুল। ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে আসলাম রুমে। তো ভাবলাম তোমাদেরকে একবার গোপুসোনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ছোট গোপুসোনা, আর এই হচ্ছে আমার বড় গোপুসোনা। বসে গেলাম তারপরে চা মুড়ি খেতে, আর একেবারে ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি চা মুড়ি দিয়ে। তার কারণ হচ্ছে একটু তো বেলা হয়েই গেছে, একেবারেই লাঞ্চ করে নেব। আর চা মুড়ি তো আমার ভীষণ ফেভারিট। চলে আসলাম আবার ঠাকুর ঘরে। উপাসনার জন্য পাপা আসন সাজিয়ে ফেলেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। নানা কালারের ফুল দিয়ে আসনটা যে কত সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আজকে যে আসন সাজানোটা তোমাদের কেমন লেগেছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের বাড়িতে কোনো ঠাকুরের মূর্তি বা ফটো নেই। তার কারণ হচ্ছে আমরা সবসময় ওঙ্কারের পুজো করি। আর ওঙ্কারের মধ্যেই তো সব দেবতা আছেন, কালী, লক্ষ্মী, কৃষ্ণ, তাই না? তো ওঙ্কার পুজো করলে আমাদের সব পুজো করা হয়ে যায়। আর প্রত্যেকটা পুজোতেই, যেমন লক্ষ্মী পুজো, কালী পুজো বা অষ্টমী, সরস্বতী পুজো, সব পুজোতেই আমাদের এই উপাসনা হয়, আমাদের কোনো আলাদা পুজো হয় না। আর এটা হচ্ছে অঞ্জলি। আমরা যেমন অঞ্জলি দিই, এটা বাবামণির জন্য এই অঞ্জলিটা সাজানো হয়েছে। আর এই আসনটা শ্রী শ্রী বিগ্রহের সামনে রাখা হয়। মানে ভাবা হয় না, আমরা বিশ্বাস করি আর কি, যে বাবামণিও আমাদের সাথেই শ্রী শ্রী বিগ্রহের উপাসনা করছেন। তো এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে, তো পুরো লুকটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
আর অবশ্যই তোমরা কিন্তু যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তারা প্লিজ লাইক দিয়ে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো বা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে ডাল বানিয়েছি, এটা হচ্ছে কলাইয়ের ডাল আর এই ডালটা হচ্ছে ছোলার ডাল। দু রকম ডাল বানিয়েছি, ছোলার ডালটা হচ্ছে ডিনারের জন্য আর এই কলাইয়ের ডালটা হচ্ছে লাঞ্চের জন্য। আর এখানে হচ্ছে লাল শাক বানানো হয়েছে, যদিও এটা সবুজ শাকই মনে হচ্ছে, এটা মনে হয় লাল পুঙ্কো শাক। তো এই হলো রান্না। আর এখানে আছে হচ্ছে ভাত আর বানিয়েছি আলু সিদ্ধ। তো এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম পাপার জন্য। আর আলু সেদ্ধটা তো দু রকম করে মাখা আছে, এখানে হচ্ছে কম ঝাল, এটা হচ্ছে পাপা আর আয়ুষের জন্য, আর সুচিত্রা মাসিও খাবে। আর বেশি ঝালটা হচ্ছে আমার আর মামুনির জন্য। আয়ুষও ঝালটা খায়, যেহেতু মুখের প্রবলেম, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। আর এখানে দুটো লঙ্কা ভাজা রেখে দিয়েছি। আর বানাচ্ছি এখানে আলু পোস্ত। কলাইয়ের ডাল আলু পোস্তর কম্বিনেশন তো দারুণ লাগে, আর কলাইয়ের ডাল আলু সেদ্ধর কম্বিনেশনও দারুণ লাগে। তো আজকে কলাইয়ের ডালের সাথে আলু পোস্ত আর আলু সেদ্ধ বা আলু মাখা বা আলু ভর্তা, যে যেটা বলো, সেটা করা হয়েছে। নিরামিষের দিনে এই আইটেমগুলো কিন্তু দারুণ লাগে খেতে, তাই না? তারপরে চলে আসলাম একেবারে ডিনার বানাতে। আর মাঝে তো উপাসনা হলো, আর আমাদের উপাসনা তো 7টা থেকে 8টা 15 পর্যন্ত হয়। তো ডিনারে বানাচ্ছি পরোটা। আর এই পরোটা আমি কি করি তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম, যে আমি আগে সেঁকে সেঁকে রেখে দিই, তো তারপরে গরম গরম তেল দিয়ে খাওয়ার আগে ভেজে দিই, তাতে তাড়াতাড়িও হয় আর অত খাটনিও পড়ে না। আর তার সাথে ভাজা হলো আলু ভাজা। আর সকালে তো আমি বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল। আর এই যে মামুনি পরোটাগুলো ভেজে নিচ্ছে, আর আমি পাশে হচ্ছে পরোটাগুলো সেঁকে দিচ্ছি। তো তার জন্য তাড়াতাড়িও হয়ে যাচ্ছে, নাহলে তো অনেক টাইম লেগে যায়। আর প্রচণ্ড গরম লাগছে, আর আমার না গরমকালে একদম পরোটা বানাতে ভালো লাগে না। মানে রুটি ঠিক আছে, তাড়াতাড়ি তাও বানানো হয়ে যায়, লুচিও ঠিক আছে, কিন্তু পরোটা করতে এত টাইম লেগে যায়। আর পাপা হচ্ছে ক্রিস্পি খেতে ভালোবাসে, মানে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয়, তো তার জন্য গরমে আমার একদম ভালো লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে আমি সেঁকে রেখে দিয়েছি, আর এখানে গোলা করে রেখেছি। তোমরা তো জানোই যে আমি কড়াইয়ে আটা মাখতে বেশি পছন্দ করি, তো তার জন্যই কড়াইয়ে মেখেছি। তো যেটা বলছিলাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করে দেবে। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।